বর ভালোবেসে শাপলা ফুল এনেছিল আমাকে দেওয়ার জন্য। আমিও বুদ্ধি খাটিয়ে এগুলো না ফেলে দিয়ে রান্না করে খাওয়ালাম, যেহেতু বর কষ্ট করে নিয়ে এসেছে। তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিচ্ছিলাম আর এগুলো কেটে নিচ্ছিলাম। আর এগুলো কাটা তো এত সহজ, একটু হাতের আঙ্গুল দিয়ে ছুলে নিলেই কাটা সুন্দর করে পিস পিস করা যায়। তো এখানে বটির কোনো ব্যবহার হয় না। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর ছোটোবেলায় তো এগুলো আমরা মালা গেঁথে গলায় ঝুলিয়ে রাখতাম। আর এগুলো কেটে ধুয়ে একটু আলু দিয়েছিলাম। আর আমি এই তো দেশি মাছ দিয়ে এগুলো রান্না করব, যেহেতু শাপলার লতি দেশি মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে। তো এইভাবে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি অল্প অল্প, বেশি মশলাপাতি দেওয়া লাগে না। আমি পেঁয়াজ রসুন বাটা আর পেঁয়াজ ঝুরি দিয়ে দিলাম, কুচি করা এক বাটি দিয়ে ভালো করে মেখে মতে মতে নিচ্ছিলাম। আর এটা মতলে অনেক পানি বের হয়, বেশি পানি দিতে হয় না এই তরকারিতে। তো সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর তরকারি যত মতে মতে মাখা যায় তরকারিটা নাকি ততই স্বাদ হয়। তো আমি সুন্দর করে মেখে হাতটা ধুয়ে একটু পানি দিলাম, বেশি পানি দিব না। আর এই তো অল্পক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে শাপলার তরকারি। বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা রান্না করলাম, আর আমিও খেয়ে নেব। এই তরকারিটা অনেক মজার হয়, আপনারাও ট্রাই করতে পারেন শাপলা ফেলে না দিয়ে। তো ধন্যবাদ সবাইকে আমার রান্নাটা দেখার জন্য মনোযোগ দিয়ে, এবং আমার ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, শুভ দুপুর।